হোয়াটস এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে চলে আসলাম আনাদার সি প্রোগ্রামিং রিলেটেড একটি ভিডিও নিয়ে। তো আ আমরা কিন্তু অলরেডি কিভাবে সি প্রোগ্রামিং এ ইনপুট নিতে হয়, আউটপুট দেখাইতে হয়, তাছাড়া আমরা বেশ কিছু ডেটা টাইপ সম্পর্কেও আমরা অলরেডি জেনেছি সি প্রোগ্রামিং এ। তো আজকে থেকে আমরা সি প্রোগ্রামিং এর বেশ কিছু প্রবলেম আমরা সলভ করা শুরু করব। আজকে থেকে আমরা বেশি বেশি করে প্রবলেম সলভ করব, এবং যত বেশি আপনারা প্রবলেম সলভ করবেন ততই বেশি আপনাদের কোডিংয়ের যেই নলেজগুলা সেই নলেজগুলা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তো প্রোগ্রামিং অ্যাকচুয়ালি আমি আমি যতটুকু মনে করি যে প্রোগ্রামিং অ্যাকচুয়ালি ম্যাথ বা ফিজিক্সের মতো। যে আপনি যদি মুখস্থ করেন তাহলে সেই জিনিসটা মানে কাজে আসবে না বললেই চলে। তো ২-১ টা প্রোগ্রাম অ্যাকচুয়ালি মুখস্থ করে কোনো লাভ নাই। তো যেই কারণে আপনাকে অবশ্যই প্রোগ্রাম অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো আজকে থেকে আমরা সেই কাজটাই করব, যাতে করে আমাদের প্রোগ্রামটা মুখস্থ করার কোনো দরকার না পড়ে। তো তার জন্য আমরা কি করব? অবশ্যই কোডিং অনেক বেশি করে প্র্যাকটিস করব। তো যাই হোক, তো আজকে আমরা ছোট একটি প্রবলেম দিয়ে আমরা শুরু করব। তো সাপোজ আমাদের যদি কখনো বলা হয়, যারা আম কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আপনাদের পরীক্ষার ক্ষেত্রে আপনাদের এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা অনেক বেশি জরুরি বা অনেক বেশি ইম্পোর্ট্যান্ট আমি বলব। তো ১ মার্কের বা ২ মার্কের কোশ্চেনে এই প্রোগ্রামটা আসতেই পারে। তো অনেক সময় ১ মার্কের বা ২ মার্কের কোশ্চেনে আসে যে ASCII কোড প্রিন্ট করার কথা বলা হয়। অর্থাৎ ASCII কোড প্রিন্ট করার একটি প্রোগ্রাম লিখতে বলা হয়। তো আজকে আমরা দেখব যে আমরা কিভাবে ASCII কোড প্রিন্ট করতে পারি। তো কোড অ্যাকচুয়ালি কি? ASCII কোডের যে ফুল মিনিং, সেই ফুল মিনিং হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইন্টারন্যাশনাল ইন্টারচেঞ্জ। তো এই যে ASCII কোড, এই ASCII কোডের কথা ইন্টার এবং এসএসসি ২টা ক্লাসে আপনারা আইসিটি বইয়ের মেনশন পাবেন অলরেডি আই থিংক। তো যাই হোক, যারা ASCII কোড সম্পর্কে এখনো পর্যন্ত খুব বেশি একটা জানেন না, তার জন্য আমি এখানে এই যে ASCII কোডের যে টেবল, সেই টেবলটা আমি অলরেডি এখানে প্রোভাইড করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো তো প্রথমেই আমরা দেখতে পারতেছি নাল। তো নালের অ্যাকচুয়ালি ASCII ভ্যালু হলো 0, এবং তাছাড়া আমরা যদি পরিচিত বেশ কিছু সংখ্যা বা ক্যারেক্টার যদি দেখি, যেমন 0 এর ASCII ভ্যালু হলো 48, এবং 9 এর ASCII ভ্যালু 48 এর সাথে যদি 9 যোগ করা হয় তাহলে যে ভ্যালুটি হবে সেটি হলো 9 এর ASCII ভ্যালু। অর্থাৎ 48 এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে 57 হয়, এবং 57 অ্যাকচুয়ালি 9 এর ASCII ভ্যালু। এবং 65, এবং ছোট হাতের যে এ, সেই ছোট হাতের এর ASCII ভ্যালু হলো 97, এবং বড় হাতের এ এবং ছোট হাতের এ এই দুইটির ভিতরে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন যে 32 পার্থক্য, রাইট? তো এই জিনিসগুলা বেসিক ব্যাপার, এই জিনিসগুলা আপনাদের একটু মনে রাখতে হবে অবশ্যই। তো যাই হোক, আমরা সোজাসুজি প্রোগ্রামে চলে আসবো। আমরা কি করব? আমরা কোনো একটি সাপোজ এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট হাতের এ অলরেডি ডিক্লেয়ার করেই রেখেছি। তো ছোট হাতের এ, এই ছোট হাতের এর যে ASCII ভ্যালুটি, সেই ASCII ভ্যালুটি যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমরা কি করব? যেহেতু একটি ভ্যালু প্রিন্ট করতে যাচ্ছি অবশ্যই আমাদের পার্সেন্টেজ ডি ইউজ করতে হবে, এবং আমরা কার ভ্যালুটি প্রিন্ট করতে যাচ্ছি? সি এর ভ্যালু প্রিন্ট করতে যাচ্ছি, যে কারণে আমি এখানে সি দিয়ে দিছি। তো এখানে যদি আমি প্রোগ্রামটি একটু রান করি তাহলে অবশ্যই 97 আমরা দেখতে পারবো। তো ফর ক্যারেক্টার আমি এখানে জাস্ট একটি ইউজারের জন্য একটি মেসেজ দিয়ে দিয়েছিলাম, ফর ক্যার বা ক্যারেক্টার। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এর যে ASCII ভ্যালু, সেই ASCII ভ্যালুটাই আমরা দেখতে পাচ্ছি। তো সাপোজ এখানে যদি আমাকে বলা হয় যে সাপোজ 0 এর ASCII ভ্যালু কত, এই জিনিসটা যদি আমাকে প্রিন্ট করতে বলা হয় তাহলে আমরা কি করব? তাহলে সাপোজ 0 অ্যাকচুয়ালি কি একটা ইন্টিজার নাম্বার, রাইট? তো 0 বা 1 বা 2 বা 9 এগুলো অ্যাকচুয়ালি কি ইন্টিজার নাম্বার, রাইট? তো ইন্টিজার নাম্বার হইলে আমাদের কি করা উচিত? অবশ্যই ইন্টিজারে ডিক্লেয়ার করা উচিত। তো সাপোজ আমি এখানে x নামক একটি ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এবং x এর ভ্যালু দিলাম আমি 1। আচ্ছা, এবং আমি কি করব? জাস্ট প্রিন্ট ফাংশনটি ইউজ করব, এবং আমি এখানে কি করব? x এর যে ভ্যালু,
এক্স এর যে ভ্যালু সেই ভ্যালুটি আমি প্রিন্ট করতে চাচ্ছি, রাইট? ওকে, তো আমি এখানে জাস্ট ইউজারের জন্য একটি মেসেজ দিয়ে দিলাম ফর ইন্ট। তো আমাদের এখানে অবশ্যই কত প্রিন্ট করার কথা, তো অন যেহেতু তো 49 প্রিন্ট করার কথা, রাইট? ওকে, তো আমরা একটু প্রোগ্রামটা একটু সোফার একটু রান করে দেখবো যে আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে আউটপুট দেখাচ্ছে কিনা। বাট আমাদের প্রোগ্রামটি অ্যাকচুয়ালি কিন্তু সঠিক আউটপুটটি দেখাচ্ছে না, রাইট? অর্থাৎ সঠিক আউটপুট অবশ্যই দেখাচ্ছে, বাট এক্সপেক্টেড আউটপুট দেখাচ্ছে না। অর্থাৎ আমরা এক্সপেক্ট করতেছিলাম কি, একটি আস্কি ভ্যালু এক্সপেক্ট করতেছিলাম, রাইট? বাট সে কিন্তু আস্কি ভ্যালুটি আমাদেরকে দেখাচ্ছে না। তো আমাদের অবশ্যই প্রোগ্রামে কোনো এক জায়গায় ভুল আছে। তো ভুলটি অ্যাকচুয়ালি কোথায়? ভুলটি হলো এখানে। অর্থাৎ আমরা কি করব, ইন্টিজার ইন্টিজার নাম্বার প্রিন্ট করি, ক্যারেক্টার প্রিন্ট করি বা যে কোনো কিছু প্রিন্ট করি আমরা, অবশ্যই এখানে আস্কি ভ্যালু যখন আমরা প্রিন্ট করব তখন আমাদেরকে অবশ্যই ক্যারেক্টার ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হবে। অর্থাৎ আমরা চাচ্ছি অ্যাকচুয়ালি কি, অর্থাৎ আমরা যে কোনো কিছু আমরা প্রিন্ট করি না কেন, অর্থাৎ বড় হাতের এ প্রিন্ট করি, ছোট হাতের এ প্রিন্ট করি, 1 প্রিন্ট করি, 9 প্রিন্ট করি, যা কিছু আমরা প্রিন্ট করি না কেন, অবশ্যই আমাদেরকে ক্যারেক্টারটি ডিক্লেয়ার করতে হবে। অর্থাৎ আপনাদের এখানে মনে হতেই পারে যে আমি যেহেতু 1 প্রিন্ট করতে যাচ্ছি, অর্থাৎ 1 এর যে আস্কি ভ্যালু সেই আস্কি ভ্যালুটি দেখতে যাচ্ছি, তো অবশ্যই 49 একটি হোল নাম্বার, তো আমরা এখানে অবশ্যই ইন্টিজারের ডেটা ডিক্লেয়ার করব। বাট এমনটা কিন্তু অবশ্যই না। তো যাই হোক, অবশ্যই আপনাদেরকে ক্যারেক্টারে ডিক্লেয়ার করতে হবে এবং আমরা যদি এখানে প্রোগ্রামটি একটু রান করি তাহলে দেখতে পারবেন যে আমাদের আউটপুটটি সঠিকভাবে দেখাবে এবং দেখতে পাচ্ছেন আমাদের আউটপুটটি সঠিকভাবে দেখাচ্ছে। অর্থাৎ আমাদের এক্সপেক্টেড যে আউটপুটটি ছিল 49, সেই 49 আউটপুট দেখাচ্ছে। তো আস্কি ভ্যালু প্রিন্ট করার ক্ষেত্রে এই যে বেসিক যে প্রবলেমটা, অ্যাকচুয়ালি অনেকে মনে করে যে এখানে অ্যাকচুয়ালি ইন্টিজার হওয়ার কথা, বাট অ্যাকচুয়ালি কিন্তু তা অবশ্যই না। অবশ্যই এখানে কিন্তু ক্যারেক্টারের ডিক্লেয়ার করতে হবে এবং ক্যারেক্টার যখন আমরা ডিক্লেয়ার করব তখন কিন্তু অবশ্যই এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। এবং তাছাড়া আমরা যখন স্ট্রিং নিয়ে যখন কাজ করি তখন আমরা কি করি, অবশ্যই ডাবল কোটেশন ইউজ করি, রাইট? ও আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা অবশ্যই গত প্রোগ্রামিং ভিডিওগুলোতে অলরেডি ডিসকাস করেছি। তো যারা যারা গত ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই একটু গত ভিডিওগুলো একটু চেক করে আসবেন এবং অবশ্যই সিকোয়েন্স অনুসারে দেখার চেষ্টা করবেন ভিডিওগুলো, তাতে করে আপনাদেরও বোঝার সুবিধা হবে। তো যাই হোক, আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি এ পর্যন্তই। যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন অলরেডি, তো তাদেরকে অবশ্যই কংগ্রেচুলেশন জানাবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।